আনাসমণি বড় হয়ে যাইতেছে, তো তাই এখন আর ক্যামেরা ধরতে দেয় না। ক্যামেরা ধরলে রাগ হয়ে যায়, আর একটু রাগ রাগ ছিল, কারণ হইতেছে মাত্রই প্রাইভেট থেকে পড়ে আসছে, আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছে। তো ঝালমুড়ি খাইতেছিল, আমি এবার একটু ক্যামেরা ধরলাম, তো এই জন্য বলতেছে আমার ভিডিও করো না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো সন্ধ্যাবেলায় কিছু না কিছু তো করতেই হয়। তো আজকে ভাবছিলাম পিঠা বানাবো। তো আন্নাসমণি বাইরে থেকে ঝালমুড়ি নিয়ে আসছে। সে প্রথমে একটু ঢং করে, কাউকেই দিতে চায় না, একা একা খাবে এমন একটা ভাব করে। তারপর কিন্তু ঠিকই তার দুই বোনকে দিয়েই খায়। তো আসিয়ামণি পাশে বসে আছে, এখন একটু কান্না করতেছে, পরে ওরেও দিছে, সবাই মিলেমিশেই খাওয়া দাওয়া করছে। তো আজকে আবার একটু আসিয়ামণিকে রাগারাগি করছে আসিয়ামণির সাথে। দুপুরবেলা একদম গ্যাস ছিল না, তো তার মধ্যে কারেন্টের চুলায় দুধ জাল দিছিলাম, সেটা আসিয়ামণি পুরাটাই ফেলাই দিছে। তো পরে ধমক দিলাম, তো কি আর করা, রিজিকে ছিল না। তো চলে আসলাম পিঠা বানাইতে। তো আজকে সন্ধ্যায় ভাবলাম একটু মিষ্টি কিছু খাই। তো দোকান থেকে 1 প্যাকেট সুজি নিয়ে আসছিলাম। তো এখন সুজিটা দিয়া সুন্দর করে পিঠা বানাবো। এখানে আমি পুরো 1 প্যাকেট সুজি দিছি, আর সাথে দিয়েছি 4টা ডিম, আর পরিমাণ মতো চিনি, আর একটু হালকা লবণ। অনেকেই বলে মিষ্টি জাতীয় খাবারে লবণ দেয় না, কিন্তু আমি আবার মিষ্টি জাতীয় খাবারে একটু হালকা লবণ দেই, কারণ আমার কাছে তাহলে মিষ্টির ব্যালেন্সটা মনে হয় ঠিক থাকে। তো আমি ডিমগুলো ভেঙে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সুজি দিয়ে ডিমের পিঠাটা কিন্তু খুব মজা হয়। অবশ্যই শুধু ডিম দিয়ে বানাবেন। আর মন চাইলে যদি মনে হয় যে না ডিমের পরিমাণটা কম লাগতেছে, তাহলে মন চাইলে একটু দুধ দিতে পারেন, কিন্তু পানি দিলে ভালো লাগে না। তো আমি এখানে প্রথম 3টা দিছিলাম, পরে অবশ্য মাখিয়ে দেখলাম যে না শুকনা শুকনা হইতেছে। তো পরে আবার আন্নাসমণি আরেকটা দিছে। তো এর ফাঁকে আবার চিনি দিয়ে দিলাম, যে যেরকম চিনি খান সেই পরিমাণে চিনি দিয়ে নেবেন। এভাবে পিঠা বানালে আসলে খুব ভালো লাগে। তো আজকে বেশ কতদিন যাবৎ রান্নার ভিডিও তেমন একটা শেয়ার করি না, কারণ দুপুরবেলা মোটেই গ্যাস থাকে না, আর আমরা রান্নাটাই করি দুপুরবেলায় ঢাকা শহরে যারা আছি। আমার মনে হয় সবারই একই অবস্থা, সকালে তো হালকা নাস্তা খাই, রাত্রেও বেলাও দেখা যায় যে এটা সেটা হালকা কিছুই খাওয়া হয়। ভারী খাবারের মধ্যে এক দুপুরবেলায় ভাত তরকারি রান্না করতে হয়, সেই সময় গ্যাস থাকে না। তো কোনো রকম চুলা উল্টায় পাল্টায় টুকটাক করে রান্না করি, কিন্তু আজকে একেবারেই গ্যাস ছিল না। ইলেকট্রিক চুলায় রান্না করছি, ডিম ভাজি আর ডাল, আর রাইস কুকারে বসাইছিলাম ভাত। তো এর মধ্যে দিয়ে আমার কিন্তু মাখানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো একটুখানি রাখছিলাম, তো আন্নাসমণি বলতেছে ওইটাও দিয়ে দাও। তো এদিক দিয়ে ওইটা দিয়ে মেখে নিলাম, আর এদিকে চুলায় তেল দিয়ে দিয়েছি। তো যেটা বলতে দেখছিলাম, দুধটা জাল দিয়ে রাখার পরে আমার মেয়ে কী করছে, এই পাতিলেই দুধটা ছিল, সে নিয়ে বিছনার উপর রাখছে, আরেকজন ধাক্কা দিয়ে ফেলাই দিছে। পরে খুব রাগারাগি করলাম, প্রায় 1 কেজি দুধই ফেলাই দিছে, বিছনাটাও একদম ভিজে গেছে। তো কী করার, বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম দুর্ঘটনা ঘটেই, তারপরেও হয়তো রিজিকেই ছিল না ওইটা। তো এদিক দিয়ে তেলটা গরম করে নিলাম, আর আন্নাসমণি প্রথম তেল দিছিল, তো অল্প একটু দিছিল, এটা হবে না, কারণ এইসব পিঠা একটু ডোবা তেলে না ভাজলে অবশ্য ভালো লাগে না। আর এই পিঠাটা ভাজতে গেলে কখনোই জাল বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু পিঠাটা একদম পুড়ে যাবে, কিন্তু ভিতরে কোনো সিদ্ধ হবে না। একদম জালটা কমিয়ে রাখবেন, মিডিয়াম দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেবেন। আর এই পিঠাটা কিন্তু একদম কেকের মতো লাগে, খুব মজা হয়, আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো যেটা বলতেছিলাম গ্যাসের কথা, তো এইভাবেই হয়েছে, রান্না খাওয়া হইতেছে, কি আর করা। মাঝে মধ্যে মনে হয় ঢাকা শহরে থাকবোই না, তারপরে দিন শেষে ছেলেমেয়ের পড়ালেখা সব কিছু ম্যানেজ করে থাকতে হয়, কিছু করার থাকে না। আগে এত গ্যাসের ডিস্টার্ব হইতো না, এখনই দেখতেছি ইদানিং খুব ডিস্টার্ব হইতেছে। অবশ্য আমার কিন্তু সিলিন্ডার আছে, তো সিলিন্ডারে আবার গ্যাসও রয়েছে, তারপর অলসতা করে চুলা সেট করি না, কারণ আগে যে আমার চুলাটা আছে ওটায় কালি উঠে, নতুন একটা চুলা কিনতে হবে, কিনে গ্যাসটা রান্না করতে হবে। তো এই তো এইভাবেই চলতেছে জীবন, চলতে থাকবে, কিছু করার নাই, যেভাবে যেরকম হয় সেভাবে ম্যানেজ করে চলতে হবে। তো অনেক কথা বলে ফেলছি, ফাঁকে আমার পিঠাও বানানো হয়ে যেতেছে। তো দেখেন খুব সুন্দর করে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব। আর যতগুলো পিঠাই দেই না কেন, একটার সাথে একটা লাগবে না, খুব সুন্দরভাবেই খুলে যায় পিঠাগুলো। আর দেখেন ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে, আর ভিতরে একদম নরম সফট থাকে, খাইতে খুব মজা লাগে, ডিমের একটা ফ্লেভার আসে। আর যখন ভাজবেন তখনই দেখবেন ডিমের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে।
যারা এভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেন এই পিঠার স্বাদটা কেমন, আর যারা খান নাই তারা অবশ্যই বানিয়ে খাবেন। আর সামনে তো আল্লাহ আলহামদুলিল্লাহ কুরবানি ঈদ আসতেছে, আর বেশি সময় নাই। সবাই দোয়া করবেন সবার জন্য, সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর ইদানিং গরমটা একটু কমছে, যেহেতু ঝড় বৃষ্টি হইতেছে প্রায় প্রতিদিনই। তো সবাই ভালো থাকবেন, আজকে আর কথা বাড়াবো না। আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে, এখন নিয়ে আসছি, আন্নাসমণি খাবে, আমরা সবাই মিলে খাবো। তো এই তো, ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমি ভিডিওতে বেশি একটা ভয়েস দিই না, কারণ আমি ভয়েস দেওয়ার সময় কী বলবো আমার মনে থাকে না। তাই যখন যে ভিডিওগুলো শ্যুট করি তখন সেগুলাই সাথে সাথে ভয়েস দিয়েই কথা বলি। তো ঠিক আছে, আজকের জন্য বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করবেন যে কেমন হলো। ততক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।